এবার একটু যেতে চাই টাঙ্গাইলে কাউসার আছেন। কাউসার, আমরা শুনছিলাম অমিতের কাছ থেকে যে পিঠাপুলির উৎসবে বেশ বরিশাল জমজমাট হয়ে উঠেছে। শীত যেমন একদিকে আনন্দ নিয়ে আসে, অন্যভাবে কিন্তু কষ্টেরও সময় আমরা দেখে থাকি। শীতে বিশেষ করে ছিন্নমূল যারা আছেন তাদের কষ্টের কথা একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি রওশন, আমি যেখানে আছি এটি হচ্ছে টাঙ্গাইল শহরের এলজিডি মোড় এলাকা। এখানে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, বিশেষ করে দিনমজুর যারা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করেন। তারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বাসা বাড়ি থেকে ফসলি জমিতে কাজ করে থাকে। তারা বলছেন যে অন্যান্য দিন যে পরিমাণ এখানে লোকের সমাবেত হয়, কিন্তু শীতের কারণে এই খুবই কম সংখ্যক লোকজন এখানে সমবেত হয়েছেন। তারা বলছেন যে এই শীতের কারণে কিন্তু তাদের একদিকে যেমন আয় রোজগার বন্ধ রয়েছে, অন্যদিকে তাদের যে সাংসারিক খরচ সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যে কারণে তাদের অনেকেরই চলতে কষ্ট হচ্ছে। তারা বলছেন যে এখানে তারা সকাল ভোরবেলায় আসে, বিশেষ করে 5টা থেকে 5:30টার মধ্যে এখানে অবস্থান করেন। তারপরে 6টা থেকে 6:30টার মধ্যে তারা কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। তাদের মজুরি হচ্ছে 550 থেকে শুরু করে কখনো কখনো 700 টাকা নেওয়া হচ্ছে। কিন্তু যারা বৃদ্ধ লোক রয়েছেন, দিনমজুর, তাদের কিন্তু আয় রোজগার কমে গিয়েছে। আমি আজ সকাল এবং গতকাল কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে টাঙ্গাইলের যে পরিমাণ লোকজন বের হওয়ার কথা, সেই পরিমাণ লোকজন বের হয়নি, যে কারণে তাদের আয়ও অনেকটাই কমে গিয়েছে। একজন রিক্সা চালক আমাকে জানিয়েছিলেন যে তারা স্বাভাবিক সময়ে প্রতিদিন 6 থেকে 700 টাকা আয় করলেও গতকাল কিন্তু ওই ব্যক্তি, রফিক তার নাম, তিনি জানিয়েছেন যে তার আয় হয়েছে 300 থেকে সর্বোচ্চ 400 টাকা। তিনি বলছেন যে একদিকে তাদের আয় রোজগার কমে গিয়েছে, অন্যদিকে কিন্তু তাদের যে সাংসারিক খরচ হয়, তাদের অনেকেরই শিশুদের দুধ কিনতে হয়, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আর এদিকে আমি কথা বলেছি টাঙ্গাইলের আবহাওয়া অফিসের এক কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে আজকে টাঙ্গাইলের তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা হচ্ছে 93। তো তিনি জানিয়েছেন যে সকাল 9টার পরে এই তাপমাত্রা আরো কমতে পারে। আর এদিকে আমি যখন গতকাল টাঙ্গাইল শহর সহ বিভিন্ন এলাকা ঘুরেছি, আমি লক্ষ্য করেছি যে উত্তরের যে হিমেল হাওয়া, এতে করে কিন্তু সাধারণ মানুষের চরম কষ্ট হয়েছে। তো এই ছিল রওশন টাঙ্গাইল থেকে শীতের সবশেষ তথ্য। শীতের আবহের খবর জানাতে টাঙ্গাইল এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।